ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির ৮০তম বার্ষিকী পালন করেছে ভিয়েতনাম। ২রা সেপ্টেম্বর তারা কয়েক দশকের সবচেয়ে বড় সামরিক মহড়া করেছে। দিনটিতে ভিয়েতনামের রাজধানী হানয়ের রাস্তায় প্রচুর লোক সমাগম হয়। কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির ৮০তম বার্ষিকী পালন করেছে ভিয়েতনাম। ২ সেপ্টেম্বর তারা কয়েক দশকের সবচেয়ে বড় সামরিক মহড়া করেছে। দিনটিতে ভিয়েতনামের রাজধানী হানের রাস্তায় প্রচুর লোক সমাগম হয়। অধিকাংশ মানুষ লাল রঙের শার্ট পরা ছিলেন। এ সময় তারা ভিয়েতনামি পতাকা প্রদর্শন করেন। এটি ছিল একটি কমিউনিস্ট দেশে একটি তীব্র জাতীয়তাবাদের অনুভূতি প্রকাশ। ভিয়েতনামে এদিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে দেশের সর্বাধুনিক সামরিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন রকমের ট্যাঙ্ক, মিসাইল, হেলিকপ্টার ও যুদ্ধবিমান অন্তর্ভুক্ত ছিল। ভিয়েতনামের নৌবাহিনীও রাশিয়া থেকে আমদানিকৃত সাবমেরিন ও তাদের যুদ্ধজাহাজের প্রদর্শন করেছে। হাজার হাজার ভিয়েতনামি সৈনিকের পাশাপাশি চীন, রাশিয়া ও অন্যান্য দেশের সামরিক বাহিনীর সদস্যরাও এই আয়োজনে অংশগ্রহণ করে। এদিন জাতীয় নেতৃবৃন্দ ও বিদেশি অতিথিগণ সামরিক কুচকাওয়াজ দেখতে উপস্থিত হন। ১৯৪৫ সালের এই দিনে বিপ্লবী নেতা হো চি মিন স্বাধীনতার ঘোষণা প্রদান করেছিলেন। তার এই ঘোষণার পর প্রায় ১০০ বছর ধরে চলা ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে এবং পরবর্তীতে একটি স্বাধীন ভিয়েতনাম গঠিত হয়। যদিও নবগঠিত এই রাষ্ট্রকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় ফ্রান্স। ডেস্ক নিউজ, এনএন টিভি।